চা না খেলে আমার ডেটা প্রসেস হয় না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য এই ট্রেন্ডিং এআই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে এটি দেখতে পারবেন। আপনারা অনেকে দেখছেন যে সাংবাদিক কথা বলছে বা 2 মাসের নবজাতক শিশুগুলো কথা বলছে। আসলে সম্পূর্ণ এই ভিও থ্রির মাধ্যমে এটি সম্ভব। আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সম্পূর্ণভাবে করতে পারবেন এই ভিডিওগুলো। তো চলুন না, তাহলে দেরি না করে আপনাদের কিভাবে এই ভিও থ্রি ভিডিওগুলো তৈরি করতে হয় আমি আপনাদের এখন তাই দেখাবো। প্রথমে গুগলে গিয়ে গুগল এআই স্টুডিও লিখে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তারপরে যেখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা তখনই আসবে যখন আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন বা সাইন আপ করবেন। তারপরে এই আইকনে ক্লিক করলে এখানে লেখা রয়েছে জেনারেট মিডিয়া, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে কয়েকটা ইন্টারফেস আসবে, এখান থেকে জাস্ট আপনারা এইটাকে সিলেক্ট করবেন যেটাতে লেখা থাকবে বিইও। এই জায়গায় ভিডিও জেনারেট করার জন্য একটা প্রম্পট লিখতে হবে। এখানে প্রম্পট লেখার পূর্বে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট এখানে ক্লিক করে আপনার জিমেলটি দিয়ে আবার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এরকম লোডিং নেবে, তারপরে এরকম লোডিং নেওয়ার পরে আবার আগের অবস্থায় ফিরে আসবে। আমি আপনাদের আজকে দেখাবো কোনো রকম ব্যাংকিং অ্যাকাউন্ট ছাড়াই কিভাবে এই ভিও থ্রি ভিডিওগুলো তৈরি করবেন। তারপর আপনারা এখানে একটা প্রম্পট দেবেন, যেরকম প্রম্পট দেবেন সেরকম ভিডিও জেনারেট হবে। তো ভালো প্রম্পট তৈরি করার জন্য আপনারা চাইলে ইউটিউব থেকে আরও ভিডিও দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কিছু প্রম্পট লিখে দেবো, সেগুলো কপি করতে পারেন। তারপরে জাস্ট এখানে ক্লিক করলেই আপনার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এই জায়গায় আরেকটা জিনিস, আপনারা যদি দেখেন যে আপনার ভিডিওটা জেনারেট হতে লেট হচ্ছে অথবা ভিডিও জেনারেট হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা আরেকটা অ্যাকাউন্ট দিয়ে লগ আউট করে লগ ইন করে নেবেন। এতে আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি জেনারেট হয়ে যাবে। এরকম সমস্যা হওয়ার কারণ হচ্ছে অনেকে এটা ট্রাই করছে, তাই ওটা নেটের প্রবলেম হতে পারে। তো আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার অডিও যে অপশনটা রয়েছে বা মিউজিক, সেটা কিন্তু নেই, সেটা আপনাদেরকে আলাদাভাবে লাগাতে হবে। তাও আবার সেটা এখান থেকে লাগাতে পারবেন, তার জন্য আপনাকে ভিও থ্রি ইউজ করতে হবে না। তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিও জেনারেট করে দেখাই। তার জন্য জাস্ট আমি এই প্রম্পটটা আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে জেনারেটে ক্লিক করলে, মানে এই আইকনে ক্লিক করলেই আবার ভিডিওটা জেনারেট হয়ে গেল। এবারে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এবার ভয়েস জেনারেট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করলে আবার জেনারেট মিডিয়াতে ট্যাপ করে তারপর দেখবেন এরকম ইন্টারফেস আসলে দ্বিতীয় যে ইন্টারফেসটা রয়েছে সেখানে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সিঙ্গেল, আপনারা যদি চান যে সিঙ্গেল ভয়েস জেনারেট করার জন্য তাহলে এটা ক্লিক করবেন। আর যদি কোন জানা একসাথে 3-4টা ভয়েস হবে সেক্ষেত্রে মাল্টিপাল এটা ইউজ করতে পারেন। এই জায়গায় ক্লিক করলে আপনি কোন ধরনের ভয়েসটা জেনারেট করতে চান, ছেলে মেয়ে, ময়মনসিংহ, হালুয়াঘাট থানায়, আর কি যেভাবে ইচ্ছে সেভাবে, কোন দেশের ভাষায় বলাতে চান বা কোন গ্রামের ভাষায়, সব এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করে আমার প্রম্পটটা এখানে লিখে দেবো, মানে আমার ডায়লগটা যেটা আমি ভিডিওতে পেস্ট করেছিলাম। তো অডিওটা জেনারেট হয়ে গেলে এই থ্রি আইকনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড অ্যাগেন অপশনটা চলে আসে তাহলে আবার ক্লিক করে ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। তারপরে আপনারা চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে ওপেন করে আপনার যে প্রথমে রয়েছে নিউ প্রজেক্ট, সেখানে ট্যাপ করে আপনার ভিডিওটা যে বর্তমানে জেনারেট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এরকম ইন্টারফেস আসলে অডিওতে ট্যাপ করলে অ্যাড অডিও, অথবা এই কর্নারে রয়েছে অডিও, এখানে ক্লিক করলে আপনাকে আবার সাউন্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা যে ভয়েসটা জেনারেট করেছিলেন এআই দিয়ে সেটা এখান থেকে খুঁজে বের করে অ্যাড করে নেবেন। তার জন্য এখানে ক্লিক করেন। তারপর আপনারা চাইলে এখানে নামটা লিখে দেবেন। নামটা লিখে দিলে প্রথমে চলে আসবে, নামটা আগে দেখে নেবেন যে কী নামে সেভ হয়েছে। তারপরে এই প্লাস এখানে অ্যাড করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তারপর আপনাদেরকে এখানে একটা কাজ করতে হবে, ভিডিওতে ক্লিক করে এখানে যে রয়েছে স্পিড, এখানে ক্লিক করতে হবে। স্পিডে ক্লিক করে এখানে যে রয়েছে কাস্টমাইজ, এখানে ক্লিক করে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কি করবেন, যেখানে যেখানে একটু স্লো করার প্রয়োজন ভিডিওটা, বা আপনার স্পিড বাড়ানোর প্রয়োজন ভিডিওর সাথে, যাতে আপনার ভয়েসের সাথে ঠোঁটটা মেলে,
সেক্ষেত্রে আপনি বিট অ্যাড করে একটু স্লো এবং একটু স্পিড বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। অতটুকু হওয়ার পরে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন। বাস আপনাদের ভিডিও কিন্তু একদম রেডি। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক